আবু বকরের কাছে গেল, গিয়ে বলল, আবু বকর শুনো, এই ক্লান্তি লগ্নে, এই দুর্ভিক্ষের সময়ে আপনি আমাদেরকে পরামর্শ দেন কিভাবে আমরা চলবো। হযরতে আবু বকর বললেন, তোমরা সবাই ঘরে ফিরে যাও, আগামীকাল তোমরা আসবা, আল্লাহর পক্ষ থেকে দেখি কোনো ফায়সালা কি আল্লাহ আমাকে দান করেন কিনা। পরের দিন যখন লোকজন সবাই মিলে আবু বকরের কাছে আসতে লাগলো, এমন সময় মদিনা মুনাওয়ারার মধ্যে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা একদল ব্যবসায়ী পার্টি মদিনার মধ্যে প্রবেশ করলেন। অন্য কোথাও ব্যবসায়ী ছিলেন, তারা মদিনায় প্রবেশ করলে হাজার হাজার মন খাদ্য সামগ্রী নিয়ে প্রবেশ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে সবাই মিলে গেলেন, উসমান রে, আমরা তো দুর্ভিক্ষে দেখা দিয়েছে, অভাব অনটনের মধ্যে দেখা দিয়েছে। উসমান, এবং তোমার কাছে যে খাদ্য সামগ্রী রয়েছে, এই খাদ্য সামগ্রী আমাদের কাছে আপনি বিক্রি করে দেন, আমরা আপনার কাছ থেকে খাদ্য সামগ্রী কিনবো, কিনলে পরে আমাদের দুর্ভিক্ষটা আমরা স্বাভাবিকভাবে চলতে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, মদিনাবাসী শোনো, আমি তোমাদের কাছে যেই সম্পদ আমার খাদ্য সামগ্রী বিক্রি করব, এই বিক্রি করলে পরে তোমরা আমাকে প্রতি পাল্লায় পাল্লায় আমাকে কত টাকা দিবা? লোকজন বলল, আমরা সর্বোচ্চ 5 থেকে 7 টাকা আমরা দিতে পারি আপনাকে, এর বেশি আপনাকে আমরা দিতে পারি না। হযরত উসমান বলেন, আমি আপনাদেরকে এত কম দামে আপনাদেরকে খাদ্য সামগ্রী বিক্রি করব না। আমাকে আমার খাদ্য সামগ্রী আমার কাছে, যারা আমার খাদ্য সামগ্রী 700 দিরহাম দিবে এক একটা পাল্লার বিনিময়ে, আমি তাদেরকে আমি আমার খাদ্য ব্যয় করে দিব। লোকজন বলল, আমরা এতটুকু সম্ভব নয়, 700 দিরহাম করে আপনাকে প্রতি পাল্লায় দিতে পারবো না। উসমান বলেন, আমাকে যদি তোমরা 700 দিরহাম না দেও, তাহলে আমি তোমাদের কাছে খাদ্য সামগ্রী বিক্রি করব না, আমি অন্য কোথাও বিক্রি করে দেব, তোমাদের কাছে বিক্রি করব না। যখন এই কথা বললেন, সমস্ত লোকজন ঘরে ফিরে চলে গেল। কিছুক্ষণ পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার ডাকতে লাগলেন, মদিনাবাসী আসো, আমার খাদ্য সামগ্রী আমি বিনা মূল্যে তোমাদের কাছে আমি বন্টন করে দেব। আমার খাদ্য সামগ্রী সবগুলো আমি বিনা মূল্যে খরচ করে দিব। মদিনার লোকজনেরা ডাক দিয়া বলে, উসমান শোনো, এই মুহূর্তে তুমি বললা এক পাল্লার বিনিময়ে 700 দিরহাম না দিলে তুমি বিক্রি করবা না, এখন দেখি তুমি যাকে এখন আমাদের কাছে বিনামূল্যে বিক্রি করে দিচ্ছ। উসমান বলে, আমি তোমাদের সাথে ব্যবসা করি নাই, আমি আমার স্বয়ং রব্বুল আলামিনের সাথে আমি ব্যবসা করেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত খাবার মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিলেন। এই রাত্রি বেলায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাতের বেলা ঘুমিয়ে যখন গেলাম, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার আমার লাভ হয়ে গেল। আল্লাহর হাবিব যেন পেরেশানি হয়ে কোথায় যেন করতে লাগলেন। আমি রাসূলুল্লাহকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক দিন ধরে আপনার দেখা সাক্ষাৎ পাই না, একটু দাঁড়ান না, আপনার সাথে আমার একটু দরকার ছিল। রাসূলুল্লাহ বলেন, আব্বাস শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমার সাথে যদি আমি কথা বলতে শুরু করি তাহলে আমার দেরি হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি যেতে দাও। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গরিব লোকদের সাথে, গরিব লোকদের মধ্যে তার সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উসমানের জন্য জান্নাতের মধ্যে একটা সুশীতল একটা কামরা তৈরি করে রেখেছেন। আমি হযরতে উসমানের এই কামরাটা আমি দেখার জন্য দ্রুত বেগে যাওয়ার জন্য আমি আদেশ করা হয়েছে। আব্বাসকে, আমি তোমার সাথে দেখা করলে আমার দেরি হয়ে যাবে, আমি উসমানের এই কামরাটা দেখতে পারবো না।